আমরা 3 বন্ধু গত 1 তারিখ 1 সেপ্টেম্বর পাহাড় দেখতে যাই। যাওয়ার পথে আমরা আনন্দ 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 ভোজন করতে যাই। যাওয়ার পথে আমরা দেখতে পাই কিছু বালু উত্তোলনকারীরা পাহাড়ের পদদেশে ডেজার্ট মেশিন বসিয়ে ভাইব্রেশন সৃষ্টি করে মাটি এবং বালি আলাদা আলাদা করে ফেলতেছে। তো আমরা যখন পাহাড় দেখতে গেছি ওই জিনিসটা আমরা একটু করে ভিডিও করছি। ভিডিও করার সাথে সাথে আমাদেরকে কিছু লোক বাধা দেয়, বলছে ভাই এখানে ভিডিও করা যাবে না, এগুলা আহসান জুবাইরের পয়েন্ট, এগুলা আমরুপালি নাকি তুরুপালির পয়েন্ট, এখানে ভিডিও করা যাবে না। আমাদেরকে বন্দুক ধরে আমাদের থেকে জিম্মি করে মোবাইলটা কেড়ে নিয়ে ফেলছিল। পরবর্তীতে আমাদেরকে মোবাইলটা দিয়ে ফেলে দেওয়ার পরে আমরা সাথে সাথে এসিলেন্ট স্যারকে ইউনো স্যারকে এই বিষয়টা অবগত করি। অবগত করার পরে আমরা সশরীরে ইউনো অফিসে এসে আমরা এই ইউনো স্যারকে পাই নাই, পরে আবার এসিলেন্ট স্যারকে গিয়ে আমরা অভিযোগটা দিই যে স্যারকে বলে স্যার এইখানে এই রশিদনগর হরিথলা নামক এলাকায় আমরা দেখতেছি পাহাড়ের পাদদেশে ডেজার্ট মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করতেছে। ওইখানে কোনো ধরনের আপনার চড়া খাল কিংবা নদী কিচ্ছু নাই। ওইখানে এটা সম্পূর্ণ একটা পাহাড়ের পাদদেশে অন্য অন্য জায়গা থেকে পানি এনে বালি এবং মাটিটা আলাদা করতেছে। তখন পিছন থেকে একটা লোক, নাম জানি না, কালো শার্ট পরা, লুঙ্গি পড়ছে, সাদা সেকের, ওই ব্যক্তিটা মোবাইলটা ধরে বলেছে কি এখানে আমাদের কাছ থেকে চাঁদা চাইছিল, এরা চাঁদা দাবি করতে আসছিল, অথচ ওনারা জানা যে এখানে রেস্টুরেন্ট গেছে, এটা দেখছিও। দেখার পরে বলতেছে যে কি আমাদের কাছে চাঁদা দাবি করছে, চাঁদা না দেওয়াতে ভিডিও এবং ছবি করে চলে যাচ্ছে। এই বলে একটা লোক আমাদের কাছে এসে এবং সিএনজির কাছে এসে ভিডিও করার সময় আমি মোবাইলটা, ভাই কি বলতেছেন, আমি কি চাঁদা বাস নাকি, এরকম বলে আমি মোবাইলটা কি কেড়ে নেওয়ার চেষ্টা করি। নেওয়ার পরে এর সাথে সাথে আমাদেরকে আবার বন্দুক এবং দা দিয়ে হামলা করার চেষ্টা করে। বলছে ভাই ঠিক আছে, আমরা কোনো রকম এখান থেকে প্রাণ নিয়ে বেশি ফিরেছি। ফেরার পথে আহসান জুবাইর আমাকে সাথে সাথে কল দিয়ে বলে যে ভাই এখন তো ডাম্পার গাড়ি নিয়ে গেছে, আপনি একটা কাজ করেন না, আপনি যেহেতু ইনফরমেশনটা দিচ্ছেন এটা আমার পয়েন্ট, আপনি গাড়িটা একটু সরাই দেওয়ার ব্যবস্থা করেন এবং বালুর মহলটা যাতে কি না দেয়, ইজারা না দেয়, আপনি একটু বলে দেন না, স্যারকে একটু বলে দেন না। আমি বলছি ভাই এটা তো টাকা পয়সার ব্যাপার না যে আমাদেরকে হামলা করছে, আমি তো আপনাদের এলাকায় বেড়াতে গেছি, আমাদেরকে যে হামলা করছে, আপনি একজন উপজেলা নেতা, এনসিপি নেতা এবং আপনি বালু পয়েন্টের মালিক, আপনার লেবাররা আমাদেরকে হামলা করছে, আপনি এটা চাইলে একটা সমাধান করতে পারেন, একটা সুন্দর বিচার করতে পারেন, কেন আমাদেরকে হামলা করছে? আমরা তো কোনো সাংবাদিক না, আমরা গেছি বেড়াতে, চাঁদা দিতে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এই জন্য আমরা একটা মব সৃষ্টি করে যাতে চাঁদাবাজ বলেও কি এটা আমরা আটকাতে পারি, অন্তত আপনাদেরকে আটকানোর জন্য আমরা এটা বলছিলাম। এটা সহজ সরল স্বীকারোক্তি, আমার মোবাইলে রেকর্ডিং করা আছে এবং ভিডিও করা আছে। এটা বলার পরে আমরা এদেরকে কোনো ধরনের আমরা পাহাড়ে আর বালি মেশিন বসানোর অনুমতি আমরা কি দিতে পারি না, আমরা প্রতিবাদ করতে আছি। স্যার এটা অবশ্যই নিলাম দিতে হবে, এটা বন্ধ করতে হবে, পাহাড় ধ্বংস করে ফেলতেছে এরা। তো পাহাড় এবং ভূমিধস সুদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার কারণে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে আমার বিরুদ্ধে গতকালকে ওই ভিডিওটা এরা ছড়ায়, যেটা আমরা এসিলেন্ট স্যার যাওয়ার পরে গিয়ে ভিডিও করছিলাম। গতকাল ওই পয়েন্টটা আপনার নিলাম দেয় উপজেলা প্রশাসনের পেজ থেকে। গত পরশুদিন ইউনু মহোদয় বলছে রশিদনগর হরিতলা একটা অবৈধ বালুর পয়েন্ট জব্দ করা হয়েছে। ওই বালুর পয়েন্টটি আগামী 3 তারিখ দুপুর 12টার সময় নিলাম দেওয়া হবে। ওই নিলামে অনেকে অংশগ্রহণ করে এবং আমরা নিলামে অংশগ্রহণ করে আমরা নিলামও করি। এই যে বলছে এটা বৈধ পয়েন্ট, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা বানোয়াট। মূলত পয়েন্টের নাম হলো যে ফরিদুল আলম, কক্সবাজার জেলা যুব দলের সহ সভাপতি। ওনার পয়েন্ট, কিন্তু উনি শহরের মালিক, উনি পাহাড়ের মালিক না। এখানে এক একটা পাহাড় খেয়ে ফেলতেছে, গিলে ফেলতেছে, আমরা নিলামও করি। এটা সম্পূর্ণ একটা অবৈধ পয়েন্ট ছিল, বালুর মহল ছিল। 1 সেপ্টেম্বরে আমরা যখন চলাছিলাম এসিলেন্ট স্যারের গাড়ির পরে, ওনারা আমাদের পেছন থেকে লুকিয়ে একটা ভিডিও করে, ওই ভিডিওটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে বিভ্রান্তমূলকভাবে এমনভাবে করছে, বানোয়াটভাবে, যেটা মানে এক কথায় বিভ্রান্তিকর। মানুষ বুঝতেইছে না যে এটা কি আসলে সঠিক নাকি কোনটা সঠিক কোনটা বেঠিক, এটা বুঝতেছে না। আসলে জনগণদেরকে একটা বিষয়টা আমি জানাতে চাচ্ছি যে এটা আসলে সচেতনমূলকভাবে, সচেতন কোনো নাগরিকের যদি নাগরিকের দৃষ্টি থেকে দেখেন, সচেতন নাগরিকের দৃষ্টি থেকে দেখেন, এটা শুধু রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে আমাদেরকে এই নিউজটি করা হয়েছে। আমাদের বিষয় এটার মাধ্যমে আমাদের অনেক মানহানি হয়েছে, যার জন্য আমরা প্রতিবাদ জানাই। এরকম ভিত্তিহীন নিউজ যাতে আর কোনোভাবে না হয়,
এটা নিউজ করার আগে আমাদের থেকেও জানা উচিত ছিল আমরা কি এটার সাথে জড়িত নাকি। এরকম ভিত্তিহীন নিউজ তো আমরা আশা করি না, আমরা এই স্বাধীন বাংলাদেশে এগুলো আশা করি না। এখন এগুলা দূর করতে হবে, এটার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।